সূর্যের মতো জ্বলতে হলে তোমাকে প্রথমে সূর্যের মতো পড়তে হবে। আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি অনেক বেশি ভালো আছেন। 4 মাসের জার্নিতে ডে 4 কীভাবে কাটলো আমার, কতটা প্রোডাক্টিভভাবে কাজে লাগিয়েছি, কত ঘন্টা পড়াশোনা করেছি, কোন কোন টপিক থেকে বেশি কোশ্চেন আসে, এই বিষয়গুলো নিয়ে, এবং লাস্টে থাকবে ফ্রি হ্যান্ড রাইটিং চর্চা করা আমাদের জন্য কতটা ইফেক্টিভ এবং ফ্রি হ্যান্ড রাইটিং কীভাবে আয়ত্তে আনা যায় এই বিষয় নিয়ে। তো ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখবেন, আশা করি কিছুটা হলেও আপনার কাজে আসবে। তো প্রতিদিন আমি চেষ্টা করি 5টায় ঘুম থেকে ওঠার। 5টায় ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নামাজ আদায় করে 5টা 20-এর মধ্যে টেবিলে চলে আসি। তো প্রথমে আমি করি গণিত। গণিতের ত্রিভুজ চ্যাপ্টারে আমি 1/3 শেষ করেছিলাম, আর আজকে করেছি 2/3। ত্রিভুজ চ্যাপ্টারের সবথেকে বেশি কোশ্চেন হয়, আমি যতটুকু করেছি তার মধ্যে থেকে, সমকোণী ত্রিভুজ এবং সমদ্বিবাহু ত্রিভুজ এইগুলো থেকে। আর 3 কোণের সমষ্টি 180 ডিগ্রি, এইটার কিছু কিছু মান, 2টার মান দেয়া থাকে, একটার বের করতে হয়, একটার মান দেয়া থাকে, অপর 2টার বের করতে হয়। বহিস্থ কোণ দিলে তারপরে ওইটার মান মানে কত আসে, এই টাইপের অঙ্কগুলো আসে ত্রিভুজ চ্যাপ্টার থেকে। এবং প্রিলিমিনারিতে ত্রিভুজ চ্যাপ্টার থেকে হিউজ কোশ্চেন আসে। এই জন্য আমি এই চ্যাপ্টারটা নোট করে পড়ার চেষ্টা করতেছি। রেখা ও কোণ আগে নোট করে পড়েছি, আমি চেষ্টা করব প্রতিটা টপিক নোট করে গুছায়ে পড়াশোনা করার। গণিত যেহেতু আমি প্রথমবার করতেছি, এই জন্য একটু বেশি টাইম লাগলেও আমি চেষ্টা করতেছি বেসিকটা বুঝে একদম ক্লিয়ার করে নোট করে নেওয়ার। তারপর আমি বাংলা ব্যাকরণের মুখস্থ অংশ পড়েছি, সমার্থক শব্দের অশ্রু এবং ইচ্ছা, এক কথায় প্রকাশ 15টা পড়েছি। তারপরে আমি 10টার পর থেকে পড়াশোনা শুরু করেছি, আবার মাঝে গ্যাপ নিয়েছিলাম। ইংরেজি গ্রামার করেছি, জেন্ডার, কারণ জেন্ডার থেকে অনেক কোশ্চেন আসে। সিনোনিম অ্যান্টোনিম যেরকম কোশ্চেন আসে, জেন্ডার, নাম্বার এগুলো থেকেও কোশ্চেন হয়। আর বিশেষ করে যেগুলো মানে শুধুমাত্র মাস্কুলিন জেন্ডার হয়, কিছু কিছু আছে শুধু ফেমিনিন জেন্ডার হয়, এগুলো থেকে বেশি কোশ্চেন আসে। আর নিউট্রাল জেন্ডার আর কমন জেন্ডার এটা থেকে খুব বেশি একটা কোশ্চেন হয় না। বিগত সালের কোশ্চেনগুলো অ্যানালাইসিস করে দেখেছি। আর ফ্রি হ্যান্ড রাইটিং চর্চা করেছি 1 থেকে 1.5 ঘন্টা মতো। তারপর মেমোরাইজিং অংশে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন পড়েছি 15টা, কনজুগেশন অফ ভার্ব পড়েছি 15টা, 1টা 15 পর্যন্ত হয়তো। তারপরে আমি সারাদিন আর পড়াশোনা করি না। তারপরে সন্ধ্যার পর থেকে আমি 6টার পর থেকে 10:30 বা 11টা পর্যন্ত পড়াশোনা করি। তো সকাল 5টা 20 থেকে 8টা, 8:30 বা 9টা এই পর্যন্ত পড়াশোনা করি। আবার 10টা থেকে 1টা পর্যন্ত বা 1টার বেশি এরকম পড়াশোনা করি। এদিকে 6 ঘন্টা, রাতে 4 ঘন্টার বেশি পড়াশোনা করার চেষ্টা করি। সব মিলায় আমার 10 থেকে 11 ঘন্টা প্রতিদিন পড়াশোনা করা হয়। আর আমি এবার আসি ফ্রি হ্যান্ড রাইটিং চর্চা। ফ্রি হ্যান্ড রাইটিং চর্চা করা আমাদের জন্য মাস্ট, কারণ বিসিএসের লিখিততে 100 মার্কের ফ্রি হ্যান্ড রাইটিং থেকে কোশ্চেন করা হয়, কারণ আপনি রচনা মুখস্থ করে যেয়ে মনে রাখতে পারবেন না। ফ্রি হ্যান্ড রাইটিং জানলে আপনি যে কোনো বিষয়ের উপর লিখতে পারবেন। তো আমাদের উচিত প্রতিদিনের চর্চায় ফ্রি হ্যান্ড রাইটিং রাখা। তো আর বাংলা থেকে ইংলিশে, ইংলিশ থেকে বাংলা, এগুলো বাংলাতেও আসে। তো ফ্রি হ্যান্ড রাইটিং চর্চা করা অত্যাবশ্যকীয়। তো আমি প্রতিদিন 1 থেকে 1.5 ঘন্টা ফ্রি হ্যান্ড রাইটিং চর্চা করার চেষ্টা করি। আর সাথে ভোকাবুলারিও আমি ফ্রি হ্যান্ড রাইটিংয়ের মাধ্যমে প্র্যাকটিস করতেছি। কারণ আমি যদি শুধু ভোকাবুলারি পড়ে যাই, এর একটা সেন্টেন্সও না বানাই, তাহলে আমি ভোকাবুলারি 1-2 মাস পর ভুলে যাব, ওইটা মনে থাকবে না। আর তার থেকে যদি আমি কোনো একটা সেন্টেন্স বানাই, তাহলে আমার ওইটা মনে থাকবে, এবং কোন ভোকাবুলারি কোন সেন্টেন্সের সঙ্গে অ্যাপ্রোপ্রিয়েট সেইটা বুঝেও আসলে ভোকাবুলারি পড়া উচিত। শুধু শুধু অনেক ভোকাবুলারি, হাই ফ্রিকোয়েন্সি ভোকাবুলারি পড়ে রাখলেই হবে না, ওইগুলোর ব্যবহার বা প্রয়োগ জানতে হবে। আর ফ্রি হ্যান্ড রাইটিং জানলে আপনার আরও একটা লাভ হবে, সেটা হচ্ছে আপনি গ্রামাটিক্যাল ভুল আছে কিনা সেইটাও আপনি বুঝে ফেলতে পারবেন। যদি আপনার ফ্রি হ্যান্ড রাইটিং ভালো থাকে, আপনি যদি কোনো
সেন্টেন্সের অর্থ করতে পারেন তাহলে আপনি বুঝবেন যে ওইটা সিঙ্গুলার নাকি প্লুরাল বা ওইটা সেন্টেন্সে কারেক্ট নাকি ভুল, এগুলো আপনি সহজেই আয়ত্ত করতে পারবেন। তাই আপনার কাজ হবে ফ্রি হ্যান্ড রাইটিং প্রতিদিনের চর্চায় রাখা। ফ্রি হ্যান্ড রাইটিং যে কতটা ইম্পর্টেন্ট সেটা পরীক্ষার আগে, মানে 7 দিন আগে বা পরীক্ষার হলে যেয়ে বুঝতে পারবেন, এখন হয়তো বুঝতে পারবেন না। যারা বিসিএস ক্যাডার হয়েছে বা অনেক দিন ধরে জব সেক্টরে আছে তারা অনেকেই বলে ফ্রি হ্যান্ড রাইটিং চর্চার কোনো বিকল্প নেই। তো আপনারা এভাবে চাইলে পড়াশোনা করতে পারেন। আমি এভাবে প্রতিটা সাবজেক্ট গুছায় নিয়ে পড়াশোনা করার চেষ্টা করতেছি। আর গুছায়ে পড়াশোনা করার উপকারিতা অনেক, কারণ আমার ইংলিশ গ্রামার সবগুলো টপিক আমার নোট করা হয়ে গেছে। এখন আমার পড়তে খুব বেশি একটা সময় লাগে না। আমার বাংলা ব্যাকরণ নোট করা হয়ে গেছে, শুধু গণিতটা নোট করা হয়নি। এখন গণিতের জন্য একটু বেশি টাইম লাগলেও প্রথম আমি 1 থেকে 1.5 মাসের মধ্যে গণিত একবার নোট করে শেষ করে ফেলার চেষ্টা করব। তারপর আমার দেখা যাবে গণিতেও খুব কম সময় লাগতেছে। তো আপনারা যদি 10 থেকে 12 ঘন্টা টেবিলে সময় দিতে পারেন তাহলে দেখবেন আপনার 4 মাসে বিসিএস সহ যে কোনো চাকরির পরীক্ষা, কারণ একই টাইপের টপিক থেকেই তো কোশ্চেন আসে। বিসিএসে যেন একটু হিউজ পরিমাণে কোশ্চেন হয় এবং সাবজেক্টগুলো বেশি। আপনি যদি এইভাবে করে 4টা মাস 10 থেকে 12 ঘন্টা সময় দেন, পড়াশোনা করতে হবে, শুধু টেবিলে বসে থাকলে হবে না। দেখা গেল আপনি 10 ঘন্টায় 2 ঘন্টার পড়াশোনাও করেন না, এইভাবে না, প্রোডাক্টিভলি কাজে লাগাতে হবে। এইভাবে যদি পড়াশোনা করেন ইনশাল্লাহ যে কোনো চাকরি আপনার পক্ষে অর্জন করা সম্ভব। তো আমি এভাবে পড়াশোনা করতেছি, আপনারা করতে পারেন। আর কোনো কোশ্চেন থাকলে আমাকে কমেন্টে জানাতে পারেন। তো আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।